হ্যালো ফ্রেন্ডস, সবার প্রথমে আমারই ক্রিয়েটিং জব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের সামনে। এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে সবসময় পাশে থেকো। এই চ্যানেলের মধ্যে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ত্রিপুরা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব সব ধরনের জব রিলেটেড নোটিফিকেশান আপডেট দেওয়া হয়। যারা জব রিলেটেড নোটিফিকেশান আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনে ক্লিক করতে পারো। আজকে যে জব রিলেটেড নোটিফিকেশনটা সেটা হচ্ছে রেলওয়ে আরপিএফ এর তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এবং ত্রিপুরা থেকে যেসব ভাই বন্ধুরা তোমরা সেটাতে অ্যাপ্লাই করবে তোমরা জন্য খুবই ভালো হবে। এবং তোমরা প্রসেসিং কিভাবে হবে এবং তোমাদের এক্সাম কিভাবে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব। চলো দেখি এই নোটিফিকেশনের মধ্যে কী আছে, কতগুলি ভ্যাকেন্সি আছে, তোমাদের এক্সাম টাইমটা কতটুকু সময় থাকবে এবং কত মার্কের এক্সাম হবে। ঠিক আছে, তো সেখানে কি বলা হয়েছে, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। কিছু পোস্ট থাকবে সাব ইন্সপেক্টরের মধ্যে এবং কিছু কনস্টেবল নিয়োগ করা হবে আরপিএফ এবং আরপিএসএফ। ঠিক আছে, তো আমরা এবারে দেখব তোমাদের ভ্যাকেন্সিটা কি আছে, কতগুলি ভ্যাকেন্সি নতুন করে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পারো ফিলিং আপ ভ্যাকেন্সি 2000 কনস্টেবল নিয়োগ করা হবে। ঠিক আছে, 2000 কনস্টেবল নিয়োগ করা হবে এবং 250 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। ঠিক আছে, 2000 তোমার কি কনস্টেবল নিয়োগ করা হবে আর 2250 সরি এটা 250 হবে, সেটা সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তোমাদের আরপিএফ এবং আরপিএসএফ। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে, এক্স সার্ভিসম্যানের জন্য 10% ভ্যাকেন্সি রিজার্ভেশনে থাকবে এক্স সার্ভিসের ম্যানের জন্য, এবং উমেনদের জন্য থাকবে 15%। ঠিক আছে, 15% থাকবে উমেনদের জন্য রিজার্ভেশন এবং 10% থাকবে এক্স সার্ভিসম্যান যারা সরকারি চাকরি করেছে কিন্তু এখন চাকরি ছেড়ে দিয়েছে ওরা এজ থাকতে, কিন্তু যারা যারা এই এজের ভিতরে হবে, যারা যারা অ্যাপ্লাই করবে তারা তাদের জন্য 10% ভ্যাকেন্সি রিজার্ভেশনে থাকবে এবং উমেনদের জন্য 15%। ঠিক আছে, তো তোমরা যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের কি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, তোমাদের যে এক্সামটা হবে সেটা কম্পিউটারের মাধ্যমে সেই এক্সামটা হবে, কিন্তু সেই এক্সামটা করাবে কে, সেই এক্সামটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করাবে। আরআরবি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদের তরফ থেকেই সেটা করানো হবে এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো এবারে আমরা দেখব তোমাদের যে এক্সামটা ও রেলওয়ের যে বোর্ডটা আছে সেই বোর্ড থেকে তোমাদের এক্সামটা করানো হবে, এতে চিন্তার কোনো তোমাদের বিষয় নেই। তো তোমরা যারা যারা আরপিএফে জব করতে ইচ্ছুক, রেলওয়ে গভর্নমেন্টের জব করতে ইচ্ছুক, তোমরা এখন থেকে তোমাদের তৈরি স্টার্ট করতে পারো এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, তোমরা খুব সহজেই জবটা পেয়ে যেতে পারো। ভ্যাকেন্সিও কনস্টেবলের ভ্যাকেন্সিও ভালো ভ্যাকেন্সি আছে। এজ তো তোমাদের কি কত থেকে কত এজের মধ্যে হলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। যেমন সাব ইন্সপেক্টর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম তোমার এজ থাকতে হবে 20 থেকে 25, 20 থেকে 25-এর মধ্যে তোমার এজ থাকতে হবে, তাহলেই তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে যারা সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবে। কনস্টেবল 10 পাস হলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে এনি বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10 পাস হয়ে থাকো, যেমন ত্রিপুরা বোর্ড আছে এরকম, যেমন আসাম বোর্ড আছে এরকম, তুমি যদি কোনো বোর্ড থেকে 10 পাস হয়ে থাকো তাহলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে এজটা হচ্ছে সেটা 18 থেকে 25-এর ভেতরে, 18 থেকে 25-এর ভেতরে হলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তোমরা এজগুলো দেখেছো, তোমরা কোয়ালিফিকেশনও দেখেছো, তো তোমরা যারা যারা এই এজে আছো এবং কোয়ালিফিকেশান আছে তোমরা সেটার জন্য এখন থেকেই তৈরি স্টার্ট করতে পারো। এবং এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, যেমন এখানে বলা হয়েছে তোমরা 25 ইয়ারের ভেতরে হলে তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এসটি এসসি যারা এরা 5 ইয়ার্স 25 আর 5 30 তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারবে যারা 30 বছরের ভেতরে আছো। ওবিসির জন্য কি বলা হয়েছে, ওবিসির জন্য 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে, যেমন 25 আর 3 28, যদি 28-এর ভেতরে তুমি থাকো তাহলে
তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? যেমন ইউআর ইডাব্লিউএস এর জন্য 5 ইয়ার্স দেওয়া আছে, ঠিক আছে? তো এভাবেই এজ রিলেকশনও আছে, তোমাদের চিন্তার কোনো বেশি বিষয় নেই। তোমরা এখন থেকেই তৈয়ারি স্টার্ট করে দাও, ঠিক আছে? তো তারপর তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্টটা হবে সেটা কি হবে? ইউআর ওবিসিদের ক্ষেত্রে যে তোমাদের হাইটটা আছে সেটা 165 থেকে 165 হতে হবে মিনিমাম। যারা মেল আছো ছেলেদের জন্য 165 এবং মেয়েদের জন্য 157। ওই যে আমি বলেছি যে মেয়েদের জন্য 15% ভ্যাকেন্সি রিজার্ভেশন থাকবে, ঠিক আছে? তো তোমরা মেয়েদের জন্য তোমরা 157 তোমাদের হাইট লাগবে এবং ছেলেদের জন্য 165। ছেলে মেয়ে উভয় সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এতে চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? এবং এসটি এসসিদের জন্য ছেলেদের জন্য 160 এবং মেয়েদের জন্য 152 তোমার এই হাইট হতে হবে, তাহলে তুমি সেটাতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবারে আমরা দেখব, তো এখানে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের অ্যাপ্লাই প্রসেসিংটা কী হবে সব কিছু বলা আছে, ঠিক আছে? তো তোমরা যে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে ভিজিট করবে, তাহলে তোমরা সব কিছু আপডেট ভালো করে সবসময় পেয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাইও শুরু হয়ে যাবে, ঠিক আছে? তারপর এবারে আমরা দেখব তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা কি হবে, ঠিক আছে? তোমাদের টোটাল যে টাইমটা থাকবে এক্সাম টাইম সেটা 90 মিনিট থাকবে, 1.5 ঘন্টা, ঠিক আছে? 90 মিনিটের ভিতরে তোমার এক্সাম ক্লিয়ার করতে হবে। টোটাল যে মার্কটা থাকবে সেটা হচ্ছে 120, এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি, ঠিক আছে? আর্থমেটিক থাকবে 35 কোয়েকশন এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে 35 কোয়েকশন। তো টোটাল তোমাদের কোয়েকশন আসছে 35 আর 35 70 আর 50 120। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও 120টি কোয়েকশন এবং কনস্টেবলের ক্ষেত্রেও 120টি কোয়েকশন এবং 90 মিনিটের ভেতরে তোমার এক্সাম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো তোমরা এখন থেকে সেটার প্র্যাকটিস সব কিছু তৈয়ারি ভালো করে নাও, ঠিক আছে? তাহলে তোমার যাতে এক্সামে বসার পর কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েকশন আসবে, যেমন জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, জেনারেল পলিটিক্যাল ইন্ডিয়া, এবারে তোমাদের জেনারেল সায়েন্স, স্পোর্টস, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু ডিটেলস বলা আছে, ঠিক আছে? অর্থমেটিক থেকে কী কী ধরনের কোয়েকশন আসতে পারে, যেমন প্রফিট অ্যান্ড ম্যাথে তোমরা জানো কি কোয়েকশন আসে, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, টাইম টেবিল কোয়েকশন আসে, এভারেজ আসে, মেনচুরেশন আসে, এরপরে তোমার রেশন প্রফেশন থেকে কোয়েকশন আসে। তো তোমরা ডেসিমেল থেকে কোয়েকশন আসে, নাম্বার সিস্টেম থেকে কোয়েকশন আসে। তো সবগুলি ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর আমি এই সিলেবাসে কোন কোন টপিক থেকে কোয়েকশন আসে নেক্সট ভিডিওতে তোমাদের ভালো করে বুঝিয়ে বলে দেব, ঠিক আছে? জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েকশন আসতে পারে এখানে বলা আছে, দেখো তোমরা। যেমন ক্লাসিফিকেশন থেকে তোমাদের কোয়েকশন আসবে, ঠিক আছে? যেমন নন ভার্বাল কোয়েকশনও থাকবে, সিরিজ থাকবে, ক্লোডিং ডিক্লোডিং থেকেও কোয়েকশন থাকবে, ঠিক আছে? তো ভালো করে তোমরা এই তিনোটা সাবজেক্ট ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? আর তোমাদের এক 3টি কোয়েকশন যদি ভুল যায় তাহলে তোমাদের 1 মার্ক কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো সেই নোটিফিকেশন মধ্যে টোটাল 23 পেজ। তো সব কিছু আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার, তাহলে আমি তোমাদের যে মেন টপিকগুলো দরকার সেই বিষয়গুলি দেখছি, ঠিক আছে? তো তোমাদের এক্সামের রুলসটাও তোমরা দেখে নিয়েছো। তো কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইও শুরু হয়ে যাবে। তো তোমরা এখন থেকেই ভালো করে এর প্রিপারেশান নিয়ে নাও এবং তোমাদের যে ফিজিক্যালে রানস হবে সেটা বয়েজদের ক্ষেত্রে যেটা হবে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? সাব ইন্সপেক্টর। আর কনস্টেবলদের জন্য 5 মিনিটস 45 সেকেন্ড। আর মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিটস এবং কনস্টেবল হচ্ছে 3 মিনিটস 40 সেকেন্ড, ঠিক আছে? লং জাম্প হচ্ছে 12 ফিট, যারা ছেলেরা আছো তোমরা 12 ফিট। হাই জাম্প হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি এবং সাব ইন্সপেক্টর হচ্ছে 9 ফিট আছে লং জাম্প।
আর হাই জাম্প হচ্ছে 3 ফিট। ঠিক আছে, কনস্টেবলের ক্ষেত্রে 14 ফিট হচ্ছে তোমাদের লং জাম্প এবং 4 ফিট হচ্ছে হাই জাম্প, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প। ঠিক আছে, তোমরা ফিজিক্যালও দেখে নিয়েছো সব কিছু। আর ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমরা তো জানোই তোমার যা ডকুমেন্ট আছে সব কিছু নিয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার সময় যা যা তোমাদের জরুরত পড়বে এবং তোমার যা কিছু আছে, পিআরটিসি, যারা ওবিসি থেকে অ্যাপ্লাই করবে এজ রিলেকশনের জন্য ওবিসি, সব কিছু সঙ্গে নিয়ে যাবে। আর তোমরা এ ধরনের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনে ক্লিক করে সবসময় পাশে দেখতে পারো। তো এই নোটিফিকেশনতে 23 পেজ আছে, তো সবগুলো পেজ দেখতে হলে অনেক সময়ের দরকার। তো তোমাদের যে যে পেজগুলি, যে যে টপিকগুলি তোমাদের দরকার সব কিছু বিস্তারিত আলোচনা করেছি। তো এ ধরনের ভিডিও পেতে হলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে সবসময় পাশে থেকো। চলো ফির দেখা হবে একটা জব রিলেটেড নোটিফিকেশান ভিডিওর মধ্যে। আর এর যে তোমাদের এক্সামের যে প্রিপারেশান নেবে, কীভাবে প্রিপারেশান নেবে এবং কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েকশন আসবে, সব কিছু বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওর মধ্যে। চলো ফির দেখা হবে একটা জব রিলেটেড নোটিফিকেশান ভিডিওর মধ্যে।